মোবাইলের নিম্নমানের হেডফোন বা হিয়ার বাডের মাত্রাতিরিক্ত ব্যবহারে বরিশালে শ্রবণ সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক বছরে রোগী বেড়েছে প্রায় ৭,০০০। বিষয়টিকে জাতীয় সমস্যা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন শিগগিরই পদক্ষেপ নিতে হবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের কান ইউনিটের আউটডোরে ভিড় দিন দিন বাড়ছে। ২০২২ সালে শ্রবণ সমস্যা নিয়ে এখানকার ৩টি আউটডোরে ২১,৭৯১ জন রোগী এসেছেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন ৫,৭৬০ জন। গত বছর আউটডোরে এসেছেন ২৭,৪৫৩ রোগী এবং ভর্তি ছিলেন ৬,৮৪০ জন। রোগীদের বেশিরভাগই তরুণ। ১ ঘন্টা বা ২ ঘন্টা পর পরে এরকম কান গরম হয়ে যায়, মানে মোবাইল ব্যবহার করার পরে কানের যন্ত্রণা থেকে মাথায় সমস্যা হয়, এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ি। অধিকাংশ সময় যে অনেক দূর থেকে ডাক দিলে কানে শোনা যায় না, এরকম নানাবিধ সমস্যা দেখা দেয় আর কি। চিকিৎসকদের মতে মোবাইলের নিম্নমানের হেডফোন বা ইয়ারবাডের মাত্রাতিরিক্ত ব্যবহারে তরুণদের মাঝে শ্রবণ রোগের প্রকোপ বাড়ছে। যাদের ম্যাক্সিমাম এই সমস্যা হচ্ছে উচ্চ স্বরে গান শোনে, যারা বিভিন্ন হেডফোন অথবা যাই হোক বিভিন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করে, যেটা অবশ্যই একটা ক্ষতিকর প্রভাব। মোবাইলের প্রতি বেশি আসক্তির কারণে কানের উপর আমাদের যে টিম্পানিক মেমব্রেন আছে তার উপর আসলে প্রেশার সৃষ্টি হচ্ছে। শব্দ দূষণকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা আমাদের এখনই ভাবা উচিত। শ্রবণ সমস্যার রোগী বাড়ার হারকে জাতীয় সমস্যা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন সিদ্ধান্ত নিতে দেরি হলে আগামী প্রজন্ম শ্রবণ প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের দেশের মোর দ্যান 80% মোবাইল ফোন, হেডফোন এবং ব্লুটুথের কোয়ালিটি খুবই খারাপ। কোয়ালিটির জন্য এটার ওই যে আমি যেটা আগে বলছিলাম যে 70 to 80 ডেসিবেল ওই পর্যন্ত পৌঁছার দরকার হয় না। বর্তমানে অনেক তরুণ সপ্তাহের ৭ দিন ৫ থেকে ৬ ঘন্টা বিভিন্ন হেডফোন বা ইয়ারবাড ব্যবহার করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।